আজকে অনেক দিন পরে সকাল সকাল রওনা দিলাম, যেখানে যাওয়ার অনেক ইচ্ছা ছিল। এখন হোটেল থেকে বাইর হইলাম, সকাল 7টা বাজে। চলে যাব ইমাম আলীর মাজারে, নাজাফ হজরত ইমাম আলীর মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ইনশাল্লাহ সেই সালামতে যেন যাইতে পারি। সেন ফিমাল্লা হাবিবি রাইরো। হ্যাঁ হ্যাঁ ওকে, রওনা দিলাম। আমাদের এখানে একটা মাজার আছে, এই যে ইমাম কাজম ইমাম রেজার মাজার। আর আমি এখন যাইতেছি ইমাম আলীর মাজারে। তারপরে যাইতে পারি কারবালা হুসাইন রাদি আলাইহু আনহু মাজারে জিয়ারতের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, অনেক 2-3 ঘন্টা জার্নির পর এসে পৌঁছাইলাম কারবালা সহি সালামতে। এই যে কারবালা, হুসাইন রাদি আলাইহু আনহুর মাজার এবং আব্বাস রাদি আলাইহু আনহু। আমি এবং আমার মালিকের সাথে আসলাম। কারবালা এই যে ইমাম হুসাইন রাদি আলাইহু আনহুর মাজার। আমরা আগে জানতাম যে কারবালা মানে মরুভূমি, তা আসলে তা না। ইমাম আব্বাস ইমাম হুসাইন, দুই ভাইয়ের মাজার একসাথেই। ইমাম আব্বাস ইমাম হুসাইন। হাসাইনের মাজার তো মসজিদে, হাসাইন তো মদিনা, নবীজি রোজা ওইখানে। কাফেলা পাকিস্তানি। মাজারে প্রবেশ করলাম, ইমাম হুসাইন মাজার। এখান থেকে চেক করে করে ঢুকায় আর সোজা কারবালা। আগে আমরা ভাবতাম যে কারবালা বোধহয় মরুভূমি, শুধু মরুভূমি। এখন তো শুধু এই যে আমার মালিকের সাথে আসলাম, মালিকের ভাই। আচ্ছা, এটা ওজুখানা। এটাই কারবালা, কারবালার ময়দান, ইমাম হুসাইন রাদি আলাইহু আনহুর মাজার। এই যে ইমাম হুসাইন। এই যে ইমাম হুসাইন আমার মালিকের সাথে।
কারবালার ময়দান। ইমাম হুসাইন এখানেই এজিদে শহীদ করছে। আর ইমাম আলী, ইমাম আলী। ইমাম আলী ইমাম আলীর মাজার এটা। যে মেয়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু স্বামী ইমাম আলীর মাজার, হযরত আলীর মাজার। আমরা এইমাত্র এসে পৌঁছাইলাম। ইমাম আলীর মাজার। এইখানেই আমাদের খোলাফায়ে রাশিদিন হযরত আলী শহীদ আছে। ইমাম আলীর মাজার, ইমাম আলী, হযরত আলী। ইমাম আলীর মাজার ভিতরে হযরত আলীর মাজারের ভিতরের দৃশ্য। আগে মোবাইল নিয়ে ঢুকতে দিত না, কিন্তু এখন মোবাইল নিয়ে ঢুকতে দেয়। তাই বিদায় ভিডিও করে নিলাম, স্মৃতি হয়ে থাকবো।